এভাবেই শ্রেষ্ঠ যুগের সাহাবীরা রাসূলুল্লাহ সাত এর জীবদ্দশায় বিশুদ্ধ সুন্নাহর প্রতি যত্নবান ছিলেন। তারা সুন্নাহ মুখস্থ করতেন, যাচাই বাছাই করতেন এবং হাদিস কাগজপত্র ও খণ্ডে লিখে রাখতেন। এখানে ভালো করে মনোযোগ দাও, যাতে আমি তোমাকে বাক্যটা আবার বলতে পারি। তারা হাদিস লিখতেন, বারবার লিখতেন কাগজপত্র ও খণ্ডে, এবং এতে তারা রাসূলুল্লাহ শাক এর সেই উপদেশ অনুসরণ করতেন যা তিনি কিছু বিশিষ্ট সাহাবীকে বলেছিলেন, লিখো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার মুখ থেকে যা বের হয়েছে তা কেবল সত্য। এর মানে, এবং এটাই আমি এই পর্বে তোমার কাছে পৌঁছাতে চাই, যে রাসূলুল্লাহ শাক এর জীবদ্দশাতেই হাদিস লেখা হয়েছিল, তার নির্দেশ, আদেশ এবং সরাসরি তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অধীনে। তাই হাদিস ও বর্ণনা লেখার ও সংকলনের বিলম্ব হয়েছে এমন কোনো কথার কোনো ভিত্তি, গুরুত্ব বা গ্রহণযোগ্যতা নেই, কারণ এই কাজের আদেশ দিয়েছিলেন মহান নবী শাক, এবং তাঁর সৎ সাহাবীরা অনেক কাগজপত্র ও বর্ণনা লিখে রেখেছিলেন। শোনো আবু বকর সিদ্দিক এর কাগজপত্র, আলী ইবনে আবি তালিব এর কাগজপত্র, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর কাগজপত্র যা সাহিফা সাদিকা নামে পরিচিত, আবু মুসা আশারি এর কাগজপত্র, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি এর কাগজপত্র, এবং সেই সহিফা সহিহা যা আবু হুরাইরা বর্ণনা করেছেন। আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট থাকুন।